হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন একটি রান্না নিয়ে। আজকে দেখাবো মুরগির মাংসটা আমরা ওইভাবে রান্না করব, আপনারা এখন দেখবেন। আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি হালকা আঁচে। এখন আমি দিয়ে দিব তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো কাঁচা মরিচ। এটাকে আমি একটু ভেজে নিব যাতে লালচে ভাবটা হয়ে হালকা বাদামি কালার হয়ে আসে। পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে এটাকে আমি একটু ব্রাউন কালার করে নিব। এখন আমার কালারটা চলে আসছে হালকা। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। বাচ্চারা বেশি ঝাল পছন্দ করেন, এর জন্য আমি হালকা দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব আমি গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। মশলাটাকে আমি ভালোভাবে কষাবো কিছু সময়, 2 থেকে 3 মিনিট। তার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব।
এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এরকম করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। এখন আমার মাংস কষানিটা হয়ে গেছে। হালকা নেড়ে চেড়ে আমি এখন সামান্য একটু পানি অ্যাড করব। এখন আমার মাংসটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ভাজা জিরে গরম মশলা দিয়ে নিব। এখন আমি মাংসটাকে ঢেলে নিব। এখন আমি মাংসটাকে ঢেলে নিব। আমার মাংসটা এখন হয়ে গেছে, আমি বেড়ে নিয়েছি। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন। পেজে একটি ফলো দিয়ে যাবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, আপনাদের ফ্রেন্ড এবং বন্ধুদের কিন্তু শেয়ার। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী রান্না নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।